Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। তোমরা যারা দ্রুত সরকারি চাকরি পেতে চাও তাদের জন্য আজকের 12 থেকে 15 মিনিটের এই ভিডিওটা। আচ্ছা, আমি যদি বলি যে এমন একটা নয় 10টা সরকারি চাকরির ব্যাপারে আমি তোমাদের খবর দেব যেই 10টা চাকরিতে দ্রুত চাকরি হয়, অর্থাৎ নোটিফিকেশন বেরোনো থেকে রিক্রুটমেন্ট পর্যন্ত খুব ফাস্ট হয়ে যাবে। যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। 21 থেকে শুরু করে 30 বছর অবধি জেনারেলদের, ওবিসি 33, এসসি বা এসটি 35 অবধি পরীক্ষায় বসতে পারবে। ইভেন পরীক্ষা হবে বাংলা ভাষায়, আর পরীক্ষার সিলেবাসটাও অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার তুলনায় অনেকটা ছোট। তাহলে তুমি সেই পরীক্ষাটার জন্য ইন্টারেস্টেড হবে? নিশ্চয়ই হবে। যদি তুমি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও এবং রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা, ওবিসি কেসে রাজ্যের পরীক্ষাগুলো সমস্ত পেন্ডিং হয়ে রয়েছে, আর যদি তোমার পরিবার মধ্যবিত্ত পরিবার হয়, নিম্নবিত্ত পরিবার হয়, যদি তোমার কাঁধে পরিবারের দায়িত্ব থাকে, তাহলে তোমাকে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির দিকেই ঝুঁকতে হবে। তোমার কাছে অন্য কোনো রাস্তা নেই। তো আজকে আমি যে পরীক্ষাটার কথা বলছি সেটা হচ্ছে ব্যাংকের পরীক্ষা। স্যার ওরে বাবারে কি বলছেন ব্যাংকের পরীক্ষা? আগে শুনে নাও, তারপর ডিসিশন নেবে। ব্যাংকের পরীক্ষায় যা যা পয়েন্ট লিখেছি পুরো মিলিয়ে দেব, আরো অনেক কিছু বলবো। প্রথম কথা, চাকরি হয় দ্রুত। প্রত্যেক বছর জুলাই মাসে ব্যাংকের পরীক্ষার নোটিফিকেশন বেরোয়, আগস্ট মাসে প্রিলি পরীক্ষা হয়, সেপ্টেম্বর মাসে প্রিলি রেজাল্ট বেরোয়, অক্টোবর মাসে মেন্সের অ্যাডমিট কার্ড আসে, নভেম্বর মাসে মেন্স পরীক্ষা হয়, ডিসেম্বর মাসে মেন্সের রেজাল্ট বেরোয়, জানুয়ারি মাসে ইন্টারভিউ শিডিউল হয়, ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ হয়, মার্চ মাসে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এপ্রিল মাসের 1 তারিখে জয়নিং হয়। এটা প্রত্যেক বছর ব্যাংকের পরীক্ষার ক্যালেন্ডার। এবং ব্যাংকের দুটো পোস্ট হয়, অফিসার, ক্লার্ক। অফিসার পোস্টে প্রিলি হয়, মেন্স হয়, ইন্টারভিউ হয়। ক্লার্ক পোস্টে ইন্টারভিউটাও নেই, প্রিলি আর মেন্স হয়, অর্থাৎ এখানে গিয়েই শেষ। এরপর ডিরেক্ট এপ্রিল মাসে জয়নিং হয়ে যায়, ইন্টারভিউয়ের গল্প নেই। ওকে? আচ্ছা স্যার, আমি তো শুনেছিলাম সায়েন্স বা কমার্স নিয়ে পড়লে ব্যাংকের পরীক্ষা দেওয়া যায়। ভুল শুনেছিলে, ঠিকটা শুনে নাও। যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই হলো, বাংলা নিয়ে পড়লেও হবে। স্যার ডিস্টেন্স রেগুলার, যে কোনোভাবে হলেই হবে। স্যার কত % নাম্বার পেতে হবে? যে কোনোভাবে পাস করলেই হবে। ক্লিয়ার? বয়স 21 থেকে পরীক্ষা দেওয়া যায় 30 অবধি। ক্লার্কের পরীক্ষা দেওয়া যায় 21 থেকে অ্যাকচুয়ালি 28 অবধি। অফিসার লেভেলের পরীক্ষাটা দেওয়া যায় 21 থেকে 30 অবধি। ওবিসিরা 3 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে, এসসি বা এসটিরা 5 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে। ক্লারিক্যাল যে পরীক্ষাগুলো সেগুলো পুরো বাংলায় পরীক্ষার কোশ্চেন পেপার তুমি পেয়ে যাবে, কম্পিউটারে পরীক্ষা হবে, ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা সিলেক্ট করে নিতে পারবে। অফিসার লেভেলের পরীক্ষাগুলোর কোশ্চেন পেপার যদিও ইংলিশে হয়। তো তোমার যদি অসুবিধা থাকে ইংলিশে কোশ্চেন পেপারে, তুমি ক্লার্কের পরীক্ষা দেবে, অসুবিধা নেই। স্যার সিলেবাস একই? সিলেবাস ক্লার্ক এবং অফিসার একই, বরং ছোট। এই জায়গাটা ভালো করে বুঝবে। হ্যাঁ, অনেকে না বুঝে বিশাল বিজ্ঞ আছো কমেন্টে লিখতে শুরু করে দাও, কে বলেছে ছোট? আমি বলেছি। আপনি কোন হরিদাস পাল? আমি সেই হরিদাস পাল, আড্ডা 24/7 এর টিচার। চ্যালেঞ্জ নিয়ে বলছি অন ক্যামেরা ভিডিওতে, সারা ভারতবর্ষে এমন কোনো সরকারি মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ নেই যেখানে আড্ডা 24/7 এর স্টুডেন্ট চাকরি করছে না এই মুহূর্তে। প্রাইভেট ব্যাংকের কথা বলছি না, এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই, বন্ধন, এগুলো নয়। পিএনবি, এসবিআই, এরকম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা বলছি। ভারতবর্ষে এমন কোনো ব্রাঞ্চ নেই যেখানে আমাদের স্টুডেন্টরা চাকরি করছে না। আড্ডা 24/7 এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের ব্যাংকের স্টুডেন্টদের সাকসেসের রেটে শ্রেষ্ঠ অনলাইন ইনস্টিটিউট। জোর গলায় বললাম, অন ক্যামেরা বললাম, সেভ করে রেখো, ঠিক আছে? তো কেন ছোট সিলেবাস? ব্যাংকের পরীক্ষায়
ম্যাথ লাগে, রিজনিং লাগে প্রিলি এবং মেন্সে, এবং ইংলিশ লাগে প্রিলিতে। মেন্সে এই তিনটের সঙ্গে অ্যাড হয়ে যায় ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো প্রিলিতে 3টে সাবজেক্ট, মেন্সে 4টে সাবজেক্ট। যদি তুমি রেল বা ডাব্লিউবিসিএস বা এসএসসি দাও, এর সঙ্গে অ্যাড হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, আরো 6টা সাবজেক্ট। তো এর জন্য আমি লিখেছি এর সিলেবাস ছোট। তবে আসল কথা, সিলেবাস ছোট মানে সহজ নয়। যদি সহজ হতো তাহলে হাজার হাজার ছেলে মেয়েরা আড্ডা 24/7 পড়াশোনা করতো না, তাহলে সবাই নেচে গিয়ে পরীক্ষার দিন পরীক্ষা দিতে গিয়েই পাশ করে যেত। সিলেবাস ছোট বলেছি, সহজ বলিনি। হ্যাঁ, যারা আমাদের কাছে পড়ে, রেগুলার ক্লাস করে, তাদের জন্য সহজও বটে। কি বলছেন স্যার? না হলে আমাদের স্টুডেন্টরা চাকরি পাচ্ছে কি করে, তাই না? রেজাল্ট কথা বলে, আমরা বেশি কথা বলি না। তো এই হলো ব্যাংকের ব্যাপার। স্যার, পিও এবং ক্লার্ক দুটো জায়গাতেই একই সিলেবাস? ইয়েস, দুটো জায়গাতেই একই সিলেবাস। ক্লার্কে কোশ্চেনটা একটু সহজ লেভেলের হয় তুলনামূলক, পিওতে একটু হাই লেভেলের হয়। স্যার, ব্যাংকের ম্যাথ তো অনেক কঠিন। কে বলেছে? ভুল বলেছে। সে ঠিক জায়গায় অঙ্কটা শেখেইনি। যারা আমাদের এখানে অঙ্ক শিখেছে তাদের কাছে কঠিন লাগছে কিনা জিজ্ঞেস করো তো। অন্যদের কাছে লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার, তারা সঠিক পদ্ধতিতে শেখেনি। এবার এই যে ব্যাংকের সিলেবাস তুমি রেডি করলে, পড়াশোনা করলে, 4 থেকে 5 মাস লাগে পুরো সিলেবাস আয়ত্ত করতে। এখন মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, তোমার পরীক্ষা হবে আগস্টে। আগেই বলেছিলাম জুলাইতে নোটিফিকেশন, আগস্টে পরীক্ষা। তুমি পরীক্ষার আগে, প্রিলির আগে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, তোমার কোনো চাপ নেই। ঠিক আছে? এই সিলেবাসটা যদি তুমি শেষ করতে পারো, 1 বছরের মধ্যে পাক্কা চাকরি পাবে। স্যার, কি করে গ্যারান্টি দিচ্ছেন? ডাব্লিউবিসিএস হলে দিতাম না, কারণ বছরে একটাই পরীক্ষা। বাই চান্স হলো না, পরের বছর দিতে হবে। বাট ব্যাংকে বছরে 10টা পরীক্ষা। আরে বাবা, তুমি যদি সিলেবাস ভালো করে রেডি করো, 10টার মধ্যে একটা তো পারবেই। 10টায় 10টা পারবে না আমি জানি, বাট ব্যাংকের ফান্ডা এটাই, রেডি করে নিলে 10টা সুযোগ তোমার কাছে 1 বছরে। তার মানে প্রত্যেক কয়েক সপ্তাহ পর পর তোমার কাছে একটা সুযোগ আসে, এটা হলো না এটা, এটা হলো না এটা, এটা হলো না এটা, এটা হলো না, ব্যাস পরেরটা হয়ে গেছে। হতে তো বাধ্য, কারণ পর পর পরীক্ষা চলে। এসবিআই পিও ক্লার্ক, আইবিপিএস পিও ক্লার্ক, আরআরবি পিও ক্লার্ক, এলআইসি এও এডিও, আরবিআই গ্রেড বি অ্যাসিস্ট্যান্ট, কটা হয়ে গেল? 10টা হয়ে গেল। নাবার্ড, সেবি, এনআইএসিএল, এসবের কথা তো আমি লিখিনি এখনো। সেম সিলেবাস। তাহলে তোমায় তো এবার বুদ্ধি করে ভাবতে হবে যে আমি এমন পরীক্ষার দিকে প্রিপারেশন নেব যেটার জন্য আমার কাছে 10টা লাইফ আছে। 9টা অবধিও যদি আমার মিস হয়ে যায়, 10 নাম্বারটাও আমার হয়ে যাবে, এবং একই বছরে এই 10টা পরীক্ষা হবে। রাইট? এই জন্য ব্যাংকে পরীক্ষায় পাশ করা সহজ যারা ডেডিকেশন নিয়ে সিলেবাস কমপ্লিট করে, কোশ্চেন কঠিন হওয়া সত্ত্বেও। কারণ তোমার কাছে পর 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 অপশন আসতেই থাকে সারা বছরে। ঠিক আছে? এবার স্যার, বেতন কত? ঘাবড়ে যাবে শুনলে। এসবিআই পিও যদি ভালো শহরে পোস্টেড হয়, স্টার্টিং বেতন 1 লাখ টাকা। স্টার্টিং। মেট্রো সিটিতে এসবিআই পিও স্টার্টিং বেতন 1,40,000 টাকা স্টার্টিং। ব্যাংকের ছুটি ছাটা নিয়ে জানো, ওই ব্যাপারে আমি আর বলবো না। যেটা জানো না বলে দিই, এসবিআই পিও কি কি অ্যালাউয়েন্স পায় জানো? বেসিক স্যালারি ডিএফিএ বাদ দিয়ে পেট্রোল অ্যালাউয়েন্স পায় অফিসিয়াল কাজে যাতায়াতের জন্য। নিজের বাড়ির জন্য ফার্নিচার অ্যালাউয়েন্স পায়, যে বাড়িতে শোকেস কিনবে, আলমারি কিনবে, তার জন্য আলাদা টাকা। যার চশমা আছে সে চশমা কেনার জন্য স্পেকটাকেল অ্যালাউয়েন্স পায়। বাড়িতে নিউজ পেপার ম্যাগাজিন পড়ার জন্য অ্যালাউয়েন্স পায়। ওভার টাইম করলে যদি ব্যাংকে চাপ চলে, বেশি টাইম অফিসে থাকতে হচ্ছে, তার জন্য অ্যালাউয়েন্স পায়। ফুল ফ্যামিলির মেডিক্লেম আছে। ব্যাংকের চাকরি এই জন্য এতটা দামি চাকরি। আর তার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে না 5 মাস? স্যার, আমাকে সহজ অঙ্ক দিতে হবে। কে বলেছে বাবা তোমায় মাথার দিব্যি দিয়েছে তোমায় চাকরি পেতেই হবে?
হ্যাঁ, যারা 5 মাস ডেলি পড়াশোনা করবে তাদের কাছে যদিও সহজ হয়েই যাবে, সেটা আলাদা কথা। ওকে, এবার আমরা তোমাদের কি দিয়ে হেল্প করব যারা আগস্ট থেকে যে 10টা ব্যাংকের পরীক্ষা হবে তার জন্য রেডি, তারা শোনো, বাকিদের দরকার নেই, বাদ দাও। আমরা তোমাদের লাইভ ক্লাস দেব 300 ঘন্টার, পুরো ম্যাথ, পুরো রিজনিং, পুরো ইংলিশ, পুরো ব্যাংকিং অ্যাওয়ারনেস আমরা হাতে ধরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার বাংলা ভাষায় পড়াবো লাইভ ক্লাসে, অনলাইনে বাড়িতে বসে ক্লাস করতে পারবে। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাকে অ্যাপেই দিয়ে দেওয়া হবে। বাই চান্স তুমি যদি মিস করে যাও লাইভ ক্লাস, ওই সময় তোমার যদি অন্য কোনো কাজ থাকে, বা তুমি লাইভ ক্লাস করেছো আবার যদি রিভাইজ দিতে হয়, আমরা তোমায় প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দেব। অনলাইন মক টেস্ট দিয়ে দেব, নিজেকে যাচাই করতে হবে এবং স্পিড বাড়াতে হবে। 7টা বই তোমার বাড়িতে আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব। ম্যাথ, রিজনিং, ইংলিশ, কম্পিউটার, ব্যাংকিং অ্যাওয়ারনেস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভোকাবস। এবং ব্যাংকে চাকরি করেন এরকম ব্যক্তিদের দ্বারা মেন্টরশিপ সেশন আলাদা থাকবে, স্পেশালাইজড সাবজেক্ট ফ্যাকাল্টিদের ক্লাস ছাড়াও। আর কিছু দরকার পাস করার জন্য? এবং এই ইনস্টিটিউটে তুমি ভর্তি হচ্ছ যেখান থেকে ব্যাংকে সব থেকে বেশি সিলেকশন আসে। আমার কথায় বিশ্বাস করতে হবে না, তোমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ওখানে কালকে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে যে লাস্ট 5-7 বছরে যারা এখানে জয়েন করেছেন তাদের মধ্যে আড্ডা 24/7 এর স্টুডেন্ট কেউ আছেন? যদি বলে কেউ নেই, এখানে ভর্তি হতে হবে না, আমার কমেন্টে, ভিডিওর নিচে কমেন্টে লিখে যাবে। যদি বলে আছে, তাহলে একদিন টাইম না ওয়েস্ট করে আগে ব্যাচে ভর্তি হবে। ওকে, আমরা এই লেভেলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করে দিই, আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট। কি করে ভর্তি হবে দেরি না করে শুনে নাও এবং সিরিয়াস হলে নিজের ভবিষ্যৎ তৈরি করে নাও। 5 মাসের পরিশ্রম, ব্যাস। আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করো গুগল প্লে স্টোর থেকে। ইনস্টল করার সময় অতি অবশ্য সিলেক্ট করবে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল। তুমি বলবে কেন স্যার, আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেব ব্যাংক, আমি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল কেন সিলেক্ট করব? কারণ আড্ডা 24/7 সারা ভারতবর্ষব্যাপী ইনস্টিটিউট। অ্যাপ জানে না যে তুমি বাঙালি না তামিল না তেলেগু, তোমাকে কোন ভাষায় ক্লাস দিতে হবে। অ্যাপকে বুঝিয়ে দিলে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তো তোমাকে এবার বাংলায় সবকিছু অ্যাপ দেবে। ওকে, তাহলে তামিল মক টেস্ট চলে আসবে, তেলেগু নোটস চলে আসবে। এইটা হয়ে গেলে ডান দিকে নিচে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলে দেখবে মাঝখানে অনেকগুলো ট্যাব দেখাচ্ছে, মক টেস্ট, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও। একটু স্ক্রল করে লাইভ ক্লাসটায় ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখবে অনেকগুলো ব্যাচ দেখাচ্ছে তোমার সামনে, তুমি স্ক্রল করতে করতে যাবে। ব্যাংক ফাউন্ডেশন বলে একটা ব্যাচ দেখাবে, তুমি ওই ব্যাচটায় ভর্তি হবে, তো ওই ব্যাচটায় তুমি ক্লিক করবে। ঠিক আছে, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে যেই মুহূর্তে তুমি ক্লিক করলে এবার ব্যাচের একটা ফিজ দেখাবে। ঠিক আছে, অত টাকা ফিজ লাগবে না, তুমি ফিজের পাশে মোর অফার্স লেখা আছে, মোর অফার্সে ক্লিক করবে। মোর অফার্সে ক্লিক করলে একটা বক্স চলে আসবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। ওকে, এন্টার কুপন কোডে গিয়ে তুমি লিখবে Y219 আর পাশে যে অ্যাপ্লাই বাটনটা আছে সেই বাটনটায় ক্লিক করে দেবে। এরপর ওপরে ইউজ কয়েন বলে একটা বক্স তুমি দেখতে পাবে। ওকে, ইউজ কয়েন বক্সটাতেও তুমি ক্লিক করে দেবে, তাহলে তোমার ব্যাচের ফিজ বেশ খানিকটা কমে যাবে। এবার তুমি কন্টিনিউ করলেই দেখবে অ্যাড্রেস বসানোর পেজ পাচ্ছ। কেন? কারণ এই অ্যাড্রেসে 7খানা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এবার অ্যাড্রেস ভালো করে বসিয়ে দিলে বাই নাও অপশানে ক্লিক করলেই তোমার কাছে পেমেন্ট অপশান চলে আসবে। ডেবিট কার্ড, ইউপিআই, যা ইচ্ছে তুমি যে কোনো অনলাইন মোডে পেমেন্ট করে দিলেই ব্যাচে ভর্তি হয়ে যাবে। স্যার কত টাকা লাগবে? লাস্ট অবধি ধরে রাখো তোমার ওই 3200 টাকা মতো টোটাল পড়বে। স্যার প্রত্যেক মাসে, তাই তো? নেক্সট 5 মাসের জন্য না, জীবনে একবারই। বই থেকে শুরু করে ক্লাস সবকিছু মিলিয়ে জীবনে একবার তোমার নিজের কেরিয়ারে তোমার ইনভেস্টমেন্ট 3200 টাকা। যে পদ্ধতিতে বললাম এটা ফলো করে করলেই হয়ে যাবে। বাই চান্স যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে
ফোন করে নেবে, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, ওখান থেকে তুমি হেল্প পেয়ে যাবে, অসুবিধা হবার কথা নয়। স্যার ভর্তি তো হয়ে গেলাম, ক্লাস শুরু হবে কবে থেকে? ক্লাস শুরু হয়ে গেছে 17ই মার্চ থেকে। ঠিক আছে, সুবিধার ব্যাপার এটা যে মাত্র 7-8টা ক্লাস হয়েছে, এইবার স্পিড আপ করা হবে ক্লাস। তো এই মুহূর্তে ভর্তি হবে, দেরি করবে না, ভর্তি হয়েই আড্ডা 24/7 অ্যাপে তুমি আবার যাবে, মাই কন্টেন্টে ক্লিক করবে, ক্লিক করে তুমি দেখবে ইয়োর পারচেসড কোর্সে ব্যাংক ফাউন্ডেশন দেখাচ্ছে, ওখানে লাইভ ক্লাসে তুমি ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে ম্যাথ, রিজনিং, ইংলিশ, কম্পিউটার, ব্যাংকিং অ্যাওয়ারনেস আলাদা আলাদা ফোল্ডার করা আছে, ফোল্ডারে ক্লিক করলেই দেখবে চ্যাপ্টার করা আছে, চ্যাপ্টারে ক্লিক করলেই দেখবে টপিক সাজানো আছে, এবং তুমি তোমার রুটিন দেখতে পেয়ে যাবে। যদি তোমার যেই সাবজেক্টের ক্লাসের রুটিন তোমার সঙ্গে ম্যাচ করবে তুমি লাইভ করে নেবে, আর যেইগুলো ম্যাচ করবে না রিল্যাক্সে থাকো, এই ফোল্ডারের মধ্যেই তোমার ক্লাসটা হয়ে গেলেও রেকর্ডেডটা চলে আসবে, ওখান থেকে তুমি রেকর্ডেড দেখে নেবে। যদি ভর্তি হবার পরও কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবে এবং গাইডেন্স পেয়ে যাবে। লাস্ট একটা কথা বলবো, ভিডিওটা নিজের কাছে সেভ করে রাখো। যদি 5 মাস ট্রুলি পরিশ্রম করতে পারো, আগস্ট মাসে প্রিলি পরীক্ষা দিয়ে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করো, প্রিলির রেজাল্ট বেরোলে একটা কমেন্ট করো, মেন্স দিয়ে একটা কমেন্ট করো, মেন্সের রেজাল্ট বেরোলে একটা কমেন্ট করো, জয়েনিং করে একটা কমেন্ট করো, বুঝতে পারবে আজকে যে কথাগুলো বললাম 2026-এর 1 এপ্রিল তুমি ব্যাংকে জয়েন করে যাবে ব্যাংকার হিসেবে। তো বাকি ডিসিশন তোমার। অল দ্য বেস্ট।